আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্ন। আপনি কি জানেন প্রতিদিন কি খেলে ক্যান্সার হবে না? কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয়? কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়? কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয়? দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় শক্তিশালী হয়? মধুর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায়? কি খেলে পুরনো বাতের ব্যথা দ্রুত সেরে যায়? এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। সকালে খালি পেটে খেজুর খেলে কি হয়? অপশন: ক্যান্সার হয়, মাথা ঘুরে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, নাকি বমি হয়? সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য দূর হয়। খালি পেটে খেজুর খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তোলে। কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। প্রতিদিন 1 থেকে 2টি খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যায়। অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে কোন রোগ হয়? অপশন: লিভারের, ত্বকের, কিডনির, নাকি পেটের? সঠিক উত্তর ত্বকের। বিজ্ঞানীদের মতে অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে ত্বকের ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়, কারণ সামুদ্রিক মাছে আর্সেনিক, ডাইঅক্সিন ও পলিক্লোরিন যুক্ত বাইফেনাইলের মতো দূষণকারী পদার্থ থাকে। আপনার জন্য একটি সহজ প্রশ্ন: কোন ফল খেলে তাড়াতাড়ি মুখের দুর্গন্ধ দূর হয়? অপশন: লেবু, সবেদা, পেয়ারা, নাকি আপেল? উত্তরটি পারলে কমেন্টে লিখুন। ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ? অপশন: ডায়াবেটিস, অ্যানিমিয়া, হার্ট অ্যাটাক, নাকি কিডনি ড্যামেজ? সঠিক উত্তর ডায়াবেটিস। দৃষ্টিশক্তি হঠাৎ ঝাপসা হতে শুরু করা ডায়াবেটিসের অন্যতম প্রাথমিক লক্ষণ। দিন দিন তা আরও খারাপ হতে থাকে। কি খেলে পুরনো বাতের ব্যথা দ্রুত সেরে যায়? অপশন: চিরতা, তুলসী, রসুন, নাকি কালো জিরা? সঠিক উত্তর রসুন। ব্যথা কমাতে রসুনের ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। গাঁটের ব্যথা কমাতে এটি ভীষণ কাজ দেয়। 1 কোয়া রসুন কুচিয়ে অল্প গরম তেলে মিশিয়ে নিন। এই মিশ্রণ জয়েন্টে ম্যাসেজ করলে আরাম লাগে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা রসুনের গুণাগুণ নিয়ে গবেষণা করে দেখেছেন যে রসুনের রোগ প্রতিরোধ ও রোগ নিরাময় দুটো গুণই রয়েছে। সম্প্রতি গবেষণায় জানা গেছে রসুন একাধারে ভাইরাস রোধী, ছত্রাক রোধী এবং ব্যাকটেরিয়া রোধী পেনিসিলিনের মতো জীবাণুনাশক। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশন: ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, নাকি ভিটামিন ডি? সঠিক উত্তর ভিটামিন এ। সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে? অপশন: চা, লেবু পানি, কফি, নাকি গ্রিন টি? সঠিক উত্তর লেবু পানি। ভিটামিন সিতে আছে কোলাজেন, যা ত্বকের সুরক্ষায় কাজ করে। লিভার আপনার শরীরে ফিল্টার হিসেবে কাজ করে। লেবুর সাইট্রাস ফ্লাভোনিডস লিভার থেকে বর্জ্য ফেলে দিতে ও লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে। তাই লিভারকে সুস্থ রাখার জন্য লেবু পানি খুব উপকারী। দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় শক্তিশালী হয়? অপশন: আদা, লবণ, হলুদ, নাকি জিরা? সঠিক উত্তর হলুদ। হলুদে থাকা কারকিউমিন ব্যথা কমাতে, জয়েন্টের কার্যকারিতা উন্নত করতে অত্যন্ত কার্যকর। এটি হাড়ের টিস্যুগুলোকে রক্ষা করে এবং হাড়ের ক্ষয় রোধ করে। তাছাড়া দুধ ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন কে এবং ভিটামিন ডি এর দুর্দান্ত উৎস।
যা হাড়কে শক্তিশালী করে তোলে এবং সুস্থ রাখতে সহায়তা করে। তাই দুধ পান করলে ফ্র্যাকচার এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেকটাই কমে যায়। মধুর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায়? অপশন: লেবুর রস, আলুর রস, আদার রস, নাকি দই? সঠিক উত্তর লেবুর রস। প্রাকৃতিক উপায়ে ত্বকের কালো দাগ কমাতে লেবু ও মধু মিশ্রণ বেশ কার্যকারী। এক্ষেত্রে সমপরিমাণ মধু ও লেবু একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি আক্রান্ত স্থানে লাগিয়ে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেললেই ত্বক দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত। তাছাড়া মধুতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে। পরের প্রশ্নে যাওয়ার আগে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে লিখুন। কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয়? অপশন: মিষ্টি, ঝাল, নোনতা, নাকি টক? সঠিক উত্তর নোনতা। অতিরিক্ত লবণ খেলে শরীরে ক্যালসিয়াম কমে যেতে পারে। আমাদের শরীরে প্রতিদিন 2400 মিলিগ্রাম সোডিয়াম প্রয়োজন। আমরা যে কেবল খাবার লবণের মাধ্যমে সোডিয়াম গ্রহণ করি তা কিন্তু নয়। কিছু খাবারে প্রাকৃতিকভাবে লবণ থাকে, যার ফলে শরীরে অতিরিক্ত সোডিয়াম চলে আসতে পারে। তাই ক্যালসিয়ামের ক্ষতি এড়াতে অল্প পরিমাণে লবণ খেতে হবে। কোন ফল খেলে কুঁচকানো ত্বকেও লাবণ্যতা আসে? অপশন: আপেল, পেঁপে, বেদানা, নাকি কলা? সঠিক উত্তর বেদানা। বেদানায় থাকে দ্রুত হিমোগ্লোবিন তৈরির উপাদান। শুধুমাত্র হিমোগ্লোবিন তৈরির উপাদানই নয়, এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে ত্বকের বলিরেখা দূর করে ত্বকের লাবণ্যতা ধরে রাখে। কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়? অপশন: ব্ল্যাক কফি, ঘি, আঙ্গুর, নাকি মধু? সঠিক উত্তর আঙ্গুর। প্রতিদিন 1 কাপ পরিমাণ আঙ্গুর খেলে মেরুদণ্ডের হাড়ের ব্যথা চিরতরে দূর হবে। আঙ্গুর দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে মেরুদণ্ডের হাড়ের ব্যথা দূর করতে এটি উপকারী। কোন শাক খেলে শরীরের রোগ ব্যাধি দূর হয়? অপশন: পুঁই শাক, লাল শাক, পালং শাক, নাকি লাউ শাক? সঠিক উত্তর পালং শাক। কি লাগালে ঝুলে যাওয়া ত্বক দ্রুত টানটান হয়? অপশন: পাথরকুচি ও আদার রস লাগালে, পেঁয়াজ ও টমেটোর রস লাগালে, মধু ও গাজরের রস লাগালে, নাকি দুধের স্বর লাগালে? সঠিক উত্তর মধু ও গাজরের। প্রথমে মুখ পানি দিয়ে ভিজিয়ে নিন। তারপর পরিমাণ মতো গাজরের রসের সাথে 2 টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। 20 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি হলো ন্যাচারাল উপায়ে ত্বক টানটান রাখার একটি রেমেডি। প্রতিদিন কি খেলে ক্যান্সার হবে না? অপশন: করলা, তুলসী পাতা, পুদিনা, নাকি কমলা লেবু? সঠিক উত্তর কমলা লেবু। কমলা লেবু ভিটামিন সি সমৃদ্ধ ফল। খাদ্যনালী, মূত্রাশয়, স্তন ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার এবং পেট ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফল ও শাকসবজি রাখুন। কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয়? অপশন: কিশমিশ, নাশপাতি, খেজুর, নাকি চেরি? সঠিক উত্তর খেজুর। খেজুর শারীরিক ও মানসিক শক্তিবর্ধক। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান যা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি সহ হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।